দর্শক, রাজধানীর ধানমন্ডিতে শ্বশুরবাড়ি মাহবুব ভবনে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত জানবো এই বিষয়ে সহকর্মী তাজনুর ইসলাম এখন যুক্ত হচ্ছেন। তাজনুর, তারেক রহমানের আজকে আর কি কি কর্মসূচি রয়েছে? তিনি এভারকেয়ার হাসপাতালে কি আজকে যাবেন? ওই প্রশ্নের উত্তরটি আমরাও এখনো জানি না, কারণ দিনের যেই পরিকল্পনাগুলো ছিল সেগুলো তো দফায় দফায় পরিবর্তন করা হয়েছে বিভিন্ন কারণে, এবং সেই কারণগুলো সারাদিন ভোরেই আমরা বলছিলাম। এখন তিনি ধানমন্ডিতে আছেন শ্বশুরবাড়িতে। সাধারণত এরকম একটা জায়গাতে তিনি এসেছেন বহুকাল পরে, প্রায় দেড় যুগ পরে। সেখানে আসার পরে স্বাভাবিকভাবে তিনি খানিকটা আসলে ব্যক্তিগতভাবেই তার যেই সময়, সেই সময় তিনি অতিবাহিত করবেন স্বজনদের সঙ্গে, এবং তিনি আসলে ভেতরে কতক্ষণ থাকবেন সেই বিষয়ে কারোরই সেই অর্থে স্পষ্ট রকমের ধারণা নেই। যদিও দায়িত্ব পালন করছেন যেই সমস্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন, তাদের কয়েকজনের সাথে কথা হচ্ছিল, তাদের কাছে খানিকটা এরকম নির্দেশনা রয়েছে যে তিনি তো পৌঁছেছেন এখন থেকে প্রায় ঘন্টাখানেক হলো, হয়তো তিনি আরও ঘন্টাখানেক এখানে থাকবেন, এমনটি এক ধরনের নির্দেশনা রয়েছে। সুতরাং এই আরও 1 ঘন্টা পর তিনি এখান থেকে বেরিয়ে আসলে কোথায় যাবেন, হাসপাতালে যাওয়ার যে কর্মসূচি ছিল সেখানে তিনি যাবেন কিনা তার মাকে দেখতে, সেই ব্যাপারে এখনও বেশ রকমের ধোঁয়াশা রয়েছে। তবে আমরা ধারণা করছি যেহেতু দিনের আরও অনেক অংশ বাকি রয়েছে, বিশেষ করে গতকাল রাতেও তিনি গভীর রাত পর্যন্ত এই কর্মসূচির মধ্যেই ছিলেন, সুতরাং আজকে হয়তো ধারণা করা যায় যে অনেক রাত পর্যন্ত তিনি বাইরে হয়তো থাকতে পারেন। সেই অর্থে তিনি যদি হাসপাতালে যান সেক্ষেত্রে আমরা পরবর্তী সময়ে সেই তথ্যটুকু আপডেট করতে পারবো। তবে ধানমন্ডি এলাকায় আসার পর থেকেই ধানমন্ডি এলাকার যেসব নেতাকর্মী রয়েছেন, বিএনপির নেতাকর্মী, তারা তারেক রহমানকে স্বাগত জানাতে এই মাহবুব ভবনের সামনে তারা অবস্থান নিয়েছেন। আমরা দেখেছি যে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা, বিশেষ করে এই যে এলাকা, সেই এলাকার যিনি সামনে নির্বাচনে যিনি প্রার্থিতা করবেন, তাকেও আমরা দেখেছি যে তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য তিনি এই বাড়ির সামনে রয়েছেন। তবে সবশেষ ব্যাপার হচ্ছে এটি যে তিনি কতক্ষণ পরে বের হবেন সেই ব্যাপারে স্পষ্ট রকমের তথ্য আমরাও এখনও জানতে পারিনি। তবে জানা মাত্রই নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা আপডেট করতে পারবো। তাজনুর, অনেক ধন্যবাদ আপনাকে।